চলো আজকে তোমাদের একটা ছোট্ট ভিডিও করছি আদির পড়ার ঘর থেকে নিয়ে। চলো তোমাদের সোজা দেখাচ্ছি বারান্দায়। দেখো আদির পাপা ছোট ছোট গাছ রেখেছে, সেগুলো একটু বড় হয়ে উঠেছে। এটা আমার বারান্দা, এটা আদির পড়ার ঘর। চলো এবার তোমাদেরকে আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। দেখো আমি এদিকে কড়াই চাপিয়েছিলাম উনুনে, এবার দিয়ে দেবো একটু তেল, একটু সর্ষের তেল দিয়ে দেবো। নিজে নিজেই একা একা করতে হচ্ছে আজকে, কেউ নেই বাড়িতে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প সর্ষের তেল। দেখো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সবজিগুলো আগেই কি করেছিলাম, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু গরম জল দিয়েছিলাম। কেন বলেছিলাম, কারণ এখন শীতকালের সবজি তো চাষিরা নানা রকমের সার দেয়, যেগুলো আমাদের সবারই স্বাস্থ্যের পক্ষে খারাপ। এবার এগুলোকে একটু হালকা হাতে ভেজে নেব। কী কী সবজি দিয়েছি দেখো। আজকে পুঁটি মাছের তেল ঝাল বানানোর জন্য আমাকে নিতে হয়েছিল। আমি অল্প সবজি দিয়েছি, বেশি সবজি দেইনি। 3-4 টুকরো ফুলকপি দিয়েছি, পেঁয়াজ কালি দিয়েছি, একটা ছোট্ট আলু দিয়েছি, আর দিয়েছি একটুখানি মূলো। অনেক দিন ইচ্ছে, শীত পড়েছে যে একটু সবজিগুলো হচ্ছে দেখো, একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেবো একটু হলুদ, অল্প হলুদ দেবো, বেশি দেব না। তেলটাও সামান্য দিয়েছি। এবার দিয়ে দেবো আন্দাজ মতন একটু লবণ। একা একা ঠিক করা যায় না, যাই হোক আদি নেই, আদির পাপা নেই, আদি স্কুলে গেছে, পাপা স্কুলে গেছে। তার দেখো আমি পুঁটি মাছগুলো কী করেছিলাম, ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি। সবজিগুলো ভাজা হচ্ছে দেখো। এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো মশলা। সেটা সামান্যই, কী মশলা, আমি যেটা নিজের হাতে করেছি। সাধারণত আমি গুঁড়ো মশলা খাই না, সব মশলা কিনে এনে ভালো করে রোদ্রে ধুয়ে সেটা একটা পেস্ট বানিয়ে নিই, প্রতিদিনই তাই করি। এর মধ্যে দিয়েছি একটু কালো জিরে, একটু সাদা জিরে, একটু পেঁয়াজ আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না, বেশি মশলা দেবো না। দেখো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আজকে মাছগুলো কাঁচাই রান্না করব, পুঁটি মাছটা, মাছ ভেজে নেব না। ভাজা হতে থাক আস্তে আস্তে। দেখো তোমাদেরকে কি বলেছিলাম, যে আজকে পুঁটি মাছটা কাঁচা রান্না করবো, অর্থাৎ পুঁটি মাছটা ভেজে নেব না। এই সবজিগুলোর উপরেই আমি পুঁটি মাছটা দিয়ে দেবো। অল্প পুঁটি মাছ, আদি তো খায় না এত ছোট্ট মাছ।
এবারে কী করব, সবজির উপর দিয়ে এই মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। খেতে অসাধারণ হয়, মনে হবে কি মাছগুলো আস্তে আস্তে থাকবে, কিন্তু ভাজা না, এই সবজি তেল নুনেই ওরাও ঠিক আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো সেই যে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এর উপর দিয়ে দেবো। বেশি দেবো না, একটু মাখো মাখো টাইপের হবে। একটু নাড়াচাড়া করে নিই। মাছটা হতে থাকুক। দেখো প্রায় হয়েই গেছে পুঁটি মাছের তেল ঝাল, অর্থাৎ একটু সবজি দিয়ে সবজিটা খাওয়া হলো, পুঁটি মাছটাও খাওয়া হলো। সব শীতের এখন নানা রকমের সবজি পাওয়া যায়। দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। বেশিক্ষণ লাগে না, 7-8 মিনিটের মধ্যেই। কিন্তু এই ছোটো মাছ কাটা খুব ঝামেলা, সবজিগুলোকে ভালো করে ধুতে হবে, না ধুলে হয়। আর শীতের এখন নানা রকমের সবজি পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে। কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না, কী করা যাবে। তাই ওদের খাবারের মধ্যে একটু কালারফুল আনার জন্য সবজিগুলোকে একটুখানি ছোট্ট ছোট্ট টুকরো করে যদি কোনো একটা রেসিপি শেয়ার করা যায়। দেখছি আগামী সপ্তাহে তোমাদের একটা বাচ্চাদের রেসিপি শেয়ার করব। খুব হেলদি রেসিপিটা। দেখো এমন কোনো কিছু মশলা আমি দিইনি, দেখতে পেলে প্রথমে সবজিগুলো কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়েছি কি, আবার আরেকবার তোমাদেরকে রেসিপিটা বলছি। একটু মূলো দিয়েছি, ফুলকপি দিয়েছি, শিম দিয়েছি, পেঁয়াজ কালি দিয়েছি, একটু আলু দিয়েছি। সবজিগুলোকে ভালো করে কেটে নিলাম, নেওয়ার পরে কী করলাম, এগুলোকে ধুয়ে রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে। তারপরে কি একটু গরম জল দিলাম, দেওয়ার পরে যাতে সবজিতে, এখন শীতকালে তো চাষিরা নানা রকমের সার ইউজ করে, সেই জন্য গরম জল দিয়ে যদি আমি ধুই তাহলে সব জীবাণু কেটে যাবে। তারপর আবার ফ্রাইয়ের প্যানে তেল দিলাম, তেল দেওয়ার পরে কী হলো, আমি সবজিগুলোকে দিলাম। সবজিগুলো যেই হয়ে আসলো, আমার নিজের তৈরি করা বলেছিলাম তোমাদেরকে, আমি কেনা মশলা খাই না। ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, সাদা জিরে, এগুলো দিয়ে একটু পেস্ট করেছিলাম, সেটাকেই তেলের মধ্যে দিলাম। তারপর মশলা ফসলা দিয়ে সব নাড়াচাড়া করলাম সবজির সঙ্গে। যেই হয়ে আসলো, এর উপরে মাছগুলো দিয়ে দিলাম, কারণ আজকে মাছগুলো আমি একদমই ভাজবো না ঠিক করেছিলাম। খেতেও ভালো লাগবে, দেখো না, মনে হবে এই যে এই সবজি আর এই মশলায়, অল্প মশলায় মাছগুলো কীরকম দেখে হয়ে এসেছে। যেহেতু মাছ কম, সেই জন্য কেউ খাবে না, এটা আমিই খাবো, আর আদির পাপা যদি একটু খায় তো খাবে। আদি তো খাবেই না, ছোটো মাছ খেতে চায় না। ওই জন্য আদির জন্য আগেই একটা করে রেখেছিলাম চিংড়ি মাছের তেল ঝাল, আর আমাদের জন্য এটা করলাম। হয়ে গেছে, এবার আশা করি নামিয়ে নেব। দেখো আমার রান্না হয়ে গেল পুঁটি মাছের তেল ঝাল সবজি দিয়ে। দেখো ধোয়া উঠছে, বেশ ভালো লাগছে, গরম গরম ভাতে খেলে বেশ ভালোই লাগবে। তাহলে আজকের মতো রাখছি, ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো। বাই বাই।